ভাইরা আমার, সামনে আমাদের কোরবানি চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরবানির গোশত তিন ভাগে যে বিভক্ত আমরা করি। আসলে শরীয়ত এইরকম কোনো নির্দেশ আমাদেরকে দেয় নাই যে কোরবানির গোশত তিন ভাগ করে তোমাদের বিবরণ করতে হবে না। আল্লাহর পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যখন কুরবানি করো, কুরবানি করার পরে তোমাদের কুরবানির গোশতগুলো ফাকিরকে দাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, কানিআ হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি তোমার কাছে গোশত চাইতে পারে না, যেই ব্যক্তি অভাবী, যেই ব্যক্তি দুঃখী, তোমার কাছে চাইতে পারে নাই, কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি ওই ব্যক্তির কাছে তোমার কুরবানির গোশতগুলো পৌঁছিয়ে দেওয়া। আরেকজন ব্যক্তি আতইমুল কানিআ ওয়াল মুতাররা, যারা এমন আছে তোমার কাছে গোশত চাইতে আসে, তুমি তাদেরকেও দাও। আর যদি মনে করি যে না, আমি কোরবানি দিয়েছি, এই গোশতগুলো আমারই প্রয়োজন, তাহলে আমি একাও নিজে খেতে পারি, কোনো অসুবিধা নাই। সমাজের মধ্যে ভুল হাদিস আর ভুল কথা প্রচলিত করা যাবে না যে তিন ভাগে গোশত ভাগ না করলে কোরবানি হবে না। এটা শরীয়তের কোথাও কোনো বিধান নাই। সুবহানাল্লাহ। ইসলাম সহজ করে দিয়েছেন। ইসলামটাকে কেন আমরা